হাই বন্ধুরা, তো গল্পের শুরুতে আমরা দেখি এক মহিলাকে যিনি তার অফিসে যাচ্ছিলেন আর তাকে দেখে সবাই তার প্রশংসা করতে শুরু করে। সবাই বলছে ওই তো কানাওয়ানা যে পাবলিসিটি ডিপার্টমেন্টে কাজ করে, আরও বলে ও তো অ্যাডভার্টাইজিং অ্যাওয়ার্ডও জিতেছে। এরপর কানাওয়া অফিসে প্রবেশ করে। অফিসে ঢুকে আমাদের কিছু চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রথমেই এক ছেলেকে দেখি যে সবসময় চিন্তিত থাকে কারণ সে নিজের কাজ ভালোভাবে করতে পারে না। তারপর দেখা যায় দুজন মেয়েকে। বেগুনি পোশাক পরা মেয়েটির নাম মিনোরি, সবুজ পোশাক পরা মেয়েটির নাম রিন, আর কমলা চুলওয়ালা মেয়েটির নাম মিহারু। এরপর আসে আরেকজন মেয়ে যার নাম মিসাকি। সবাই একে অপরকে গুড মর্নিং বলছে, কিন্তু আমাদের মূল ফিমেল চরিত্র কানাওয়া তেমন কারোর দিকে মন দেয় না। সে সবাইকে গুড মর্নিং বলে নিজের কাজে লেগে যায়। এরপর রিন একটি কাজের জন্য সাহায্য চাইতে আসে কানাওয়ার কাছে। তখন আমরা জানতে পারি আমাদের ফিমেল লিডের নাম আজুসা কানাওয়া। কানাওয়া বলে, তুমি আমার সাহায্য চাইতে এসেছো, কিন্তু তার আগে তোমার নিজের কাজটা সম্পূর্ণ করা উচিত ছিল। তারপর যদি সমস্যা থাকে আমি সেটা সমাধান করে দিব। রিন ধন্যবাদ জানায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর কানাওয়া যায় কোসুকে নামের এক সহকর্মীকে সাহায্য করতে। সে বলে, তুমি অন্যদের উপর খুব বেশি আশা করো না, নিজের চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোসুকে সেটা শুনে বেশ খুশি হয়। তারপর আমরা দেখি তাদের বস ইচিকে যে কানাওয়াকে নিজের কাছে ডাকে। সবাই তখন কানাওয়ার প্রশংসা করতে থাকে, সে কত কুল আর কত দক্ষ। ইচি বলে, আমাদের ডিপার্টমেন্টে এক নতুন এমপ্লয়ি আসছে আর তুমি তাকে ট্রেনিং দিবে। সে আরও বলে, আমি জানি তুমি এটা করতে চাও না, কিন্তু ওকে আমি তোমার কাছেই পাঠাতে চাই কারণ সে পরীক্ষায় টপ স্কোরার ছিল। কানাওয়া সরাসরি না বলতে পারে না। বাইরের দিক থেকে সে আত্মবিশ্বাসী মনে হলেও ভিতরে ভিতরে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে আছে। সে ভাবে, আমি তো একদমই পারবো না, মানুষের সঙ্গে কথা বলতে আমার ভীষণ অস্বস্তি লাগে। সে আরও ভাবে, আমি তো অফিসের পার্টিতেও যাই না যাতে ভুল কিছু বলে না ফেলি, কিন্তু এখন তো উপায় নেই, তাই তাকে আমাকে ট্রেনিং দিতেই হবে। এভাবেই সে নিজের মনে বলে। এরপর আমাদের পুরুষ লিড চরিত্রের এন্ট্রি হয়। তার নাম নামেগাওয়া। ইচি বলে, তোমাকে কানাওয়া ট্রেন করবে। নামেগাওয়া নিজের পরিচয় দেয়, আমি নামেগাওয়া, আপনার অধীনে কাজ করতে পারবো বলে খুব ভালো লাগছে। কানাওয়া হাসি মুখে নিজের নাম বলে, আমি কানাওয়া। শুরুর কথোপকথনটা একদম সাধারণ ছিল, কিন্তু কানাওয়া মনে মনে ভাবে এই ছেলেটা বেশ কিউট আর স্বভাবটাও বন্ধুত্বপূর্ণ। সে ভাবে, আমাকে এখন এর সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, নিজের বেস্টটা দিতে হবে। এরপর কানাওয়া নামেগাওয়াকে অফিসটা ঘুরে দেখায়, কোথায় ভিডিও গেম রুম, কোথায় ক্যান্টিন, আর তাদের ডেস্কগুলো কোথায়। নামেগাওয়ার ডেস্কটা ঠিক কানাওয়ার পাশেই। সে একে একে সব জায়গা দেখাতে থাকে খুব দ্রুত গতিতে, আর সে নিজেই ভাবে আমাকে একটু ধীরে ধীরে বলা উচিত। নামেগাওয়া ধন্যবাদ জানায় এত সুন্দরভাবে বোঝানোর জন্য। এরপর দুজন নিজেদের ডেস্কে বসে কাজ করতে শুরু করে। নামেগাওয়া হঠাৎ জিজ্ঞেস করে, আজ আমাকে আসলে কি করতে হবে? এটা শুনে কানাওয়া একদম হতবাক হয়ে যায়। সে ভাবে, একে এখন বুঝাবো কিভাবে। তখন সে বলে, আমাকে এখন এক মিটিংয়ে যেতে হবে, চাইলে তুমি আমার সঙ্গে যেতে পারো, দেখে নিও কেমনভাবে কাজ করা হয়। নামেগাওয়া রাজি হয়ে যায়। কানাওয়া বলে, তোমাকে তোমার কাজ নিয়ে সিরিয়াস হতে হবে, যখন কিছু বুঝবে না তখন নোট করে রাখবে। সে নিজের নোটবুক দেখাতে যাচ্ছিল, হঠাৎ সেটি নিচে পড়ে যায়, পৃষ্ঠাগুলো ছড়িয়ে পড়ে। নামেগাওয়া নোটগুলো তুলে দেয় আর কানাওয়া লজ্জায় লাল হয়ে যায়। তারপর মিটিং শুরু হয়। কানাওয়া প্রেজেন্টেশন দিতে থাকে, কিন্তু সে বুঝতে পারে নামেগাওয়া তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। সে ভাবে, এভাবে যদি তাকিয়ে থাকে আমি কাজে মন দিতে পারবো না। সে নার্ভাস হয়ে যায়, তবুও সে প্রেজেন্টেশন কন্টিনিউ করে। মিটিং শেষে নামেগাওয়া বলে, আপনি দারুণ করেছেন, কিন্তু কানাওয়া ভীষণ ক্লান্ত আর ভাবে এখন একটু লাঞ্চ করাই ভালো। সে ভাবে, আমি তো তার মেন্টর, একা খেতে যাই কেন, ওকে অফার করা উচিত। কিন্তু সঙ্গে সঙ্গেই ভাবে, আমি তো সিনিয়র, সে জুনিয়র, আমি যদি ওকে লাঞ্চে আমন্ত্রণ জানাই সবাই কি ভাববে। সে ভীষণ কনফিউজড হয়ে পড়ে আর ভাবে যাবে কি যাবে না। ঠিক তখনই নামেগাওয়া বলে, আমার আরেকটা মিটিং আছে, আপনি আগে লাঞ্চ করে নিন। এতে কানাওয়া হালকা স্বস্তি পেলেও ভিতরে ভিতরে খারাপ লাগে। অবশেষে অফিস শেষ হয়। নামেগাওয়া এসে বলে, আজকের দিনটা খুব ভালো গেল, আপনি অনেক সাহায্য করেছেন, ধন্যবাদ। কানাওয়া বলে, নতুনদের প্রথম দিন কখনো সহজ হয় না, তুমি ভালো করেছো। নামেগাওয়া হাসে, আমি কালও আপনার সঙ্গে কাজ করার জন্য খুব এক্সাইটেড। এ কথায় কানাওয়া
খানিকটা অবাক হয়। বাড়ি ফেরার পথে ভাবে, আমি এত নার্ভাস কেন হচ্ছি, আমাকে নিজের উপর ভরসা রাখতে হবে। পরের দিন সকালে নামেগাওয়া আর রিন কথা বলছিল, তখন কানাওয়া এসে বলে, তোমরা সরে যাও, আমাকে একটু কাজ করতে হবে। তারপর নিজের ডেস্কে বসে মনে মনে খুশি হয়, আজ ভালোভাবে বলতে পেরেছি। এরপরের দৃশ্যে দেখা যায় দুজনে একসাথে কাজ করছে। নামেগাওয়া কিছু সমস্যা বোঝায়, কানাওয়া দেখে বলে, এটা লাঞ্চের পর ঠিক করে দেব। নামেগাওয়া বলে, ঠিক আছে ম্যাডাম। কিছুক্ষণ পর সে কাপ নুডলস নিয়ে ফিরে আসে। কানাওয়া মুখে বলে ফেলে, তুমি এত অস্বাস্থ্যকর জিনিস কেন খাও, হেলদি খাবার খেতে পারো না? নামেগাওয়া হেসে বলে, আপনি ঠিকই বলেছেন ম্যাম। কানাওয়া ভাবে, আবার মিস করলাম, আবার লাঞ্চে আমন্ত্রণ জানাতে পারলাম না। সে লজ্জায় লাল হয়ে যায়। রাতে বাড়ি ফিরে এসে ভাবে, আমি তো নিজেই কাপ নুডলস খাচ্ছি, অথচ ওকে হেলদি খাবার খেতে বলছি। সে নিজের যোগাযোগের দক্ষতা বাড়াতে সেলফ ইমপ্রুভমেন্ট বই কিনে পড়তে শুরু করে। বইয়ে লেখা, একজন বসকে হাসি মুখে কর্মচারীদের সঙ্গে কথা বলতে হবে। সে আয়নায় হাসি দিয়ে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু নিজের মুখ দেখে নিজেই চমকে ওঠে, একদম অদ্ভুত হাসি। তবুও সে বই পড়ে যায় আর ভাবে, আমার কমিউনিকেশন স্কিল সত্যি খুব খারাপ। সে মন খারাপ করে নুডলস খেতে বসে, এমনকি চপস্টিকও ভেঙে যায়। পরের দিন সকালে সে দেরি করে ঘুম থেকে ওঠে, তাড়াহুড়ো করে রেডি হয়, মেকআপ করে, আবার আগের মতো কিউট হয়ে অফিসে যায়। সে ভাবে, আজ আমাকে ভালোভাবে কথা বলতে হবে, হাসি মুখে। কিন্তু তখন দুজন সহকর্মী কথা বলছিল, ওই কানাওয়া একদমই খারাপ, সবসময় গম্ভীর মুখে থাকে, নতুন ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। কানাওয়া এটা শুনে হতবাক হয়ে যায়, আর ট্যাবলেটটা হাত থেকে তার পড়ে যায়। আর সেখানে লেখা ছিল জুনিয়রদের সঙ্গে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হয়। নামেগাওয়া সেটা তুলে দেয়। কানাওয়া সঙ্গে সঙ্গে ট্যাব ছিনিয়ে নেয় এবং তার মুখ লাল হয়ে যায়। তারপর বলে, চলো এখন অফিসের কাজ শুরু করি। নামেগাওয়া সেই দুই মেয়ের কাছে গিয়ে বলে, তোমরা স্যানপাইকে একদম চেনো না, উনি আসলে ভীষণ ভালো মানুষ, আমি ভাগ্যবান যে ওনার অধীনে কাজ করছি। দুজন মেয়ে ভয় পেয়ে চুপ করে যায়, কারণ কানাওয়ার ঠিক পিছনেই দাঁড়িয়েছিল। নামেগাওয়া তখন লজ্জিত হয়ে বলে, মাফ করবেন, আমি একটু বেশি বলে ফেলেছি। কানাওয়া চুপচাপ মাথা নিচু করে আর বলে, ধন্যবাদ। নামেগাওয়া জিজ্ঞেস করে, আপনি কিছু বললেন? কানাওয়া হঠাৎ চিৎকার করে বলে, না কিছু না, কাজে লাগো। তখনই কানাওয়া জিজ্ঞেস করে, তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করতে চাও? নামেগাওয়া হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই। এবং এখানেই শেষ হয় প্রথম এপিসোড। তোমরা কমেন্টে জানাও, আমি কি এই সিরিজটা চালিয়ে যাব? আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।